بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে বাঁচাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন, আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। যেমন আমরা এখন শীতকালে অবস্থান করতেছি, শীতকাল গ্রীষ্মকাল এগুলা আল্লাহ তাআলাই পরিবর্তন করেন। এগুলোর মধ্যে মানুষের কি কোনো হাত নেই নাকি আছে? মানুষের কোনো হাত নেই। আল্লাহ তাআলাই বলতেছে যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিন তিনি কি করে পরিবর্তন করেন, যে দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, যেভাবে আল্লাহ তাআলা পুরো বিশ্বটাকে চালাচ্ছেন সুশৃঙ্খল ভাবে। আল্লাহ তাআলা ফরমায় ইউদাব্বিরুল আমর, এই দুনিয়া আমি সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু আমি সৃষ্টি করলাম এবং এগুলাকে আল্লাহ তাআলা সুশৃঙ্খল সুন্দর ভাবে তিনি কি করে পরিচালনা করেন। সূর্য যখন কোথাও প্রয়োজন হয় আল্লাহ তাআলা সূর্যকে কি করে হুকুম করেন। সূর্য প্রতিদিন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেয়, আমি আজকে উঠবো, উদিত হবো কি। আল্লাহ তাআলা অনুমতি দিলে তখন সূর্য কি হয়? উদিত হয়, নয়তো সূর্য উঠে না। এরপরে গ্রীষ্মকালের মধ্যে অনেক সময় দেখা যায় সূর্য যখন মাথার উপরে যখন থাকে, প্রখর রৌদ্রে যখন মানুষ যখন অনুভব করে তখন বোঝা যায় রাস্তায় কাটা যায় না, জুতা ছাড়া রাস্তায় কাটা যায় না। আল্লাহ তাআলা বলতেছে এই যে সূর্যটাকে আমি যদি একেবারে স্থির করে যদি রাখি, ওয়ালা উশাআকুকা, তোমার প্রভু যদি চায় লাজাআলাহু সাকিনা, যে সূর্যটা কোনো নড়াচড়া করবে না, একেবারে স্থির থাকবে, তখন পৃথিবীবাসী কি হবে? মানুষ সহ্য করতে পারে, মানুষ ঠান্ডাও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, সব কিছু মিডিয়াম পথে থাকতে হয়, মাঝ বরাবর থাকতে হয়। এবং আল্লাহ তাআলা এটাও বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা এটাও চায় না যে বান্দা কি করে 24 ঘন্টা একবারে নামাজ রোজা বন্দেগী দুনিয়া সব ছেড়ে দিয়ে, এটা আল্লাহ তাআলা চায় না। মানুষ প্রতিদিন রোজা রাখুক সারা বছর, এটা আল্লাহ তাআলা চায় না। আর আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ নেক কাজগুলোকে মধ্যম পথে কি করবে করবে। ধরেন যারা নামাজ পড়ে, নামাজ যে কেরাত পড়া হয় কেরাতটা মধ্যম পথে পড়তে হবে। এখন যদি কারি মাসেদের মধ্যে আপনি সূরা ফাতিহা যদি পড়ে মুসল্লি যে বক্তা আসছে মনে মনে তওবা করবে ইনশাআল্লাহ, আর এশার সময় যাতে না আসা হয়, এটাই বাস্তব। কারণ এখানে মধ্যম পথে পড়তে হবে, সব জায়গাতেই ওইভাবে কেরাতের সুরে পড়লে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমরা নামাজের মধ্যম পথে অবলম্বন করবে, ধীরে স্থির ভাবে পড়তে হবে, আদব সহকারে। আমি সূরাতুল আনফালের একটা আয়াত তেলাওয়াত করলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, আল্লাহ তাআলা বলে মুমিন হলো তারা যখন আল্লাহ স্মরণ করা হয় তখন তাদের অন্তর কি হয়, ভীত-প্রকৃত হয়, ভয়ের মধ্যে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং তাদের নিকট যখন কোরআন তেলাওয়াত যখন করা হয়, কোরআন পাঠ করা হয়, তারা যখন কোরআন শুনে তখন আল্লাহ তাআলা বলে যাদাতুহুম ঈমানা, এই তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আরেকটা গুণ হলো তারা তাদের প্রভুর উপরে, রবের উপরে কি করে, তাওয়াক্কুল করে, ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে মুমিন বান্দার আরো কিছু পরিচয় আছে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা কি করে নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলে আমার দেয়া রিজিক থেকে তারা কি করে, আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হলো মুমিন বান্দার পাঁচটা পরিচয় কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এক নাম্বার, এখানে যে পাঁচটা কথা বলেন মুমিন, এখন মুমিন কারা, যে ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি। তা আমানতু বিল্লাহ, অর্থাৎ ছয়টা এখানে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছয়টা বিষয়ের প্রতি যে ঈমান এনেছে সে হচ্ছে কি মুমিন। যার বিশ্বাস নাই সে কি না, মুমিন না। এখন যেহেতু আমরা যেহেতু বিশ্বাস যেহেতু করেছি, এখানে আমাদের যারা উপস্থিত যারা আছে সবার মধ্যে কি আছে, ঈমান আছে। ঈমান আসার কারণে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্য আমরা মসজিদে আসলাম। এটা হচ্ছে একটা ঈমানের একটা আলামত, চিহ্ন। এখন আল্লাহ তাআলা বলতেছে যেহেতু ঈমান যেহেতু এনেছি, এখন আল্লাহ তাআলা কি করে পরীক্ষা করবেন। সূরাতুল আনকাবুত আল্লাহ তাআলা বলে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলতেছে মানুষ কি ধারণা করে নিয়েছে বা মনে করে নিয়েছে যে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, এই কথাটা বলবে যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি আমি বিশ্বাস করেছি, শেষ দিবসের প্রতি বিশ্বাস করলাম, ভালো কোনো তাকদীরের প্রতি বিশ্বাস করলাম। এই কথা তারা মুখে অন্তরে স্বীকার করে নিল, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি হবে না, কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলে যেহেতু ঈমান এনেছো পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঈমানওয়ালা, ঈমানের শক্তিশালী কারা ছিল, নবী রাসূলগণ ছিল। নবী রাসূলগণের চাইতে বিশ্বাসী ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসূলগণই। ঈমান আনছে, তাদের ঈমান এত বেশি, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষা করছেন, অনেক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন সবাইকে পরীক্ষা করেছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক বলেন মানুষ কি এটা নিয়ে ধারণা করে নিয়েছে যে আমার প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি বিশ্বাস করলো আর তাকে পরীক্ষা করা হবে না আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আমি শুধু আপনাদেরকে পরীক্ষা করি নাই ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের সবাইকে আমি পরীক্ষা করেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন এরপরে যে যত ঈমান এনেছে ঈমানের শক্তি অনুযায়ী ঈমানের পাওয়ার অনুযায়ী ভালোবাসা অনুযায়ী আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তার বান্দাকে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতেই হবে অর্জন যদি না করি তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি গিয়ে অসন্তুষ্ট থাকবেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না এখন হল পরীক্ষাটা কিভাবে করবে পরীক্ষার আয়াত অনেক আছে সূরা মুলকের প্রথম আয়াতগুলো হচ্ছে যে আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে পরীক্ষা করবে তিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন কেন তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে সুন্দর এটা আল্লাহ পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা এখানে পরীক্ষাটা হলো যে কোন বান্দা বান্দী যদি নামাজ পড়ে এই নামাজটা সে কতটুকু সুন্দর করে পড়লো এটা আল্লাহ তাআলা দেখেন এবং পরীক্ষা করেন যে নামাজ কত রাকাত বেশি পড়ছে এটা আল্লাহ তাআলা দেখে না আপনি জুমা নামাজ পড়তে আমরা এখানে একত্রিত হয়েছি অথবা ফজরের নামাজ পড়লাম এই ফজরের নামাজটা কত সুন্দর করে আমরা আদায় করতে পেরেছি এটা আল্লাহ তাআলা দেখবেন আমি দান করতেছি আমার দান করাটা কতটুকু সুন্দর এই সুন্দরটা আল্লাহ তাআলা কি করবেন দেখবেন এখন প্রশ্ন হলো সুন্দর করব কিভাবে এই সুন্দর করব কিভাবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের হাদিসে জিবরাইল এটার মধ্যে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন ইয়া মুহাম্মদ মাল ইহসান যে ইহসান মানে কি ইহসান হলো সুন্দর করা ইহসান অর্থ কি সুন্দর করা তাজমিল এই সুন্দরটা কিভাবে আল্লাহ তাআলা করবেন আল্লাহ তাআলা বলতেছে যে মাল ইহসান ইহসানটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে তখন মনে করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে মনে করতে হবে অবশ্যই তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ এখন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ এই কথাটা তো এত সহজ না এই কথাটা যে এক নাম্বার সর্বোচ্চ স্তর এটা অর্জন হয় নাকি হয় না এটা হয় এটা যদি মানুষ যদি সকল গুনাহ কাছ থেকে আস্তে বিরত থাকে চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে কেউ যদি আমল করে জিকির আসার করতে থাকে তাহাজ্জুদ করতে থাকে তখন আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা কি করে ভুলে দেয় সুবহানাল্লাহ এটা কিন্তু এই এক সপ্তাহ নামাজ পড়লে কিন্তু হবে না অনেকেই মনে করে যে হুজুর আমি এক সপ্তাহ জিকির আসা করছি কোনো উন্নতি হয় নাই তো এক সপ্তাহ পড়লে হবে না জিকিরে কিন্তু প্রভাব আছে কিনা নাই কথা কয় অনেক জিকিরের প্রভাব কিন্তু অনেক কারণ মানুষের কথার যদি প্রভাব যদি থাকে একজনের একটা কঠিন একটা কথা কইলে মনের মধ্যে দাগ লাগে আপনি যদি আপনার স্ত্রীকে যদি বলেন যে মাই ডিয়ার ওয়াইফ আই হেট ইউ যদি বলেন আমি তো তোমাকে ঘৃণা করি এই ঘৃণা বলে দেখবেন সাথে সাথে ঘৃণার যত দৃশ্য আছে সব এসে যায় আপনি এখানে বসা হঠাৎ করে ফোন আসলো তোমার আব্বা মারা গেছে তোমার আব্বা মারা গেছে বাড়ির শব্দ কয়েকটা শব্দ তোমার আব্বা এটা একটা শব্দ মারা গেছে একটা শব্দ দুইটা শব্দ আপনাকে সকল কিছু দেখে সাথে সাথে মনগুলা প্রকাশ করে দিল যে আব্বা মারা গেছে আম্মা মারা গেছে সে খাবার খাইলেও খাবার মুখ দিয়ে ঢুকবে না অটোমেটিকলি তার পেট ভরে যাবে এটা তো সাধারণ একটা কথা আর আল্লাহ তাআলা বলে সবচেয়ে
সবচাইতে পৃথিবীর মাঝে উত্তম কথা হলো আল্লাহ তাআলার কথা। সবচাইতে উত্তম কথা কার? আল্লাহ তাআলার কথা। কোরআন তেলাওয়াত এক একটা শব্দ কেউ যখন তেলাওয়াত করে শুধু তার উপরেই শুধু রহমত নাযিল হয় না, পুরো আশেপাশে যত মানুষ আছে আশেপাশের পরিবেশ সহকারে কি করে আলোকিত করে সবাই সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআন তেলাওয়াত যে করবে দেখবেন তার অন্তর থাকবে প্রশান্ত, মন থাকবে। যারা ফজরের নামাজ আদায় করবে তাদের মন থাকবে কি প্রশান্ত। আমি তো একেবারে বলি যারা ফজর সময় এই যে শীতকালে কনকনে শীতের মধ্যে এসে ফজর নামাজ আদায় করে তারা অবশ্যই মনে করতে হবে তারা হচ্ছে কি জান্নাতবাসী। সুবহানাল্লাহ। কারণ এই নামাজ পড়া আল্লাহ তাআলার জন্য। আর আমি যে নামাজ পড়াই এটার মধ্যে বেজার থাকলে থাকতেও পারে, কারণ আমাদের যে দায়িত্ব আসতেই হবে। এই দায়িত্ব আবার এটা মনে করলে আবার নামাজ হবে না, এটাকে নিজের একটা আমল মনে করতে হবে যে অবশ্যই নামাজ এখানে পড়তে হবে, নিজে আদায় করতে হবে। এবং ইমাম যদি সঠিক থাকে, সুন্দর থাকে, নির্ভেজাল থাকে, তাহলে পুরো মুসলমানদের নামাজ ঠিক। দেখবেন এটাই হাদিসের কথা। আল্লাহ তাআলা যখন কোন গ্রামের মধ্যে কোন নগরের মধ্যে বরকত দান করে তখন এই বরকত কোথায় কখন আসে? প্রথম আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসে। এই মসজিদের মধ্যে যখন তারা আসা যাওয়া করে এই রহমত বরকত কি করে নিয়ে যায়। যারা এখান থেকে দূরে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দেয় না, কারণ রহমতের ঘরেই হচ্ছে আল্লাহ তাআলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, মানুষ যখন মায়ের পেটে যখন 40 দিন যখন আকার ধারণ করে তখন একজন ফেরেশতা আসে, এসে তাকে বলে শাকিউন আও সাঈদ, দুইটা শব্দ লেখে, সে কি সৌভাগ্য নাকি হতভাগা, তা সে কি জান্নাতবাসী নাকি জাহান্নামবাসী। তখন উপস্থিত সাহাবীগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের আমল করা তো দরকার নেই, আল্লাহ তাআলা তো জানে আমি জান্নাতি নাকি জাহান্নামী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আল্লাহ তাআলা এই জিনিসটা গোপন রাখছেন। কেন রাখছেন? প্রত্যেকটা মানুষ যাতে চিন্তাশীল হয় যে আসলে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। এখন তুমি জান্নাতবাসী থেকে কিভাবে চিনবা? দ্বীনের যত কাজ আছে, ইসলামিক যত কাজ আছে, সকল কাজের সাথে তাদের একটা সম্পর্ক থাকে এবং মসজিদের সাথে তাদের একটা কি আসা যাওয়া থাকে। অর্থাৎ তখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তারা ওই যে দ্রুত আযান শুনে তারা মসজিদের মধ্যে দৌড়ায় আসে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হচ্ছে কি জান্নাতবাসী। আর যারা আসে না এরকম মুসলমানের লোক আছে, আমরা অনেক সময় একটা কথা বলি যে হুজুর উনি তো দেখি ঈদের নামাজে পড়েন, আর ঈদের নামাজ তো হচ্ছে ওয়াজিব নামাজ, কয়েক বছরের একটা নামাজ এটাও পড়ে, সে তো ফরজ নামাজই পড়বে না, সে ঈদের নামাজ পড়বে কিভাবে? নামাজ ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ আর ঈদের নামাজ হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব তো ফরজ আছে যে আর একটু নিম্নে আছে, সে তো ফরজ নামাজই পড়ে না, সে তো ঈদের নামাজ পড়বে না। এই জন্য সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলে যে তোমরা যদি ঈমান আনছো আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন তোমাদেরকে কিভাবে পরীক্ষা করব সেটা আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দাগণ, তোমরা যেহেতু আমার প্রতি ঈমান এনেছো, আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে যারা আরবি ভাষা জানে তারা বুঝবে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম অর্থ হলো এখানে ডাবল তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন অতি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? মিনাল খাউফি ওয়াল জু', প্রথমটা হলো আমি তোমাদেরকে ভয়ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, অনাহারে রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেক সময় সকল কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও খাবারের কোনো ব্যবস্থা হবে না, এই ক্ষুধা রেখে অনাহারে রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরকম যখন অবস্থার যখন সম্মুখীন যখন মানুষ যখন হয়ে যায় তখন মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। আমরা তো অনেক সময় দেখা যায়
এক বেলা দুবেলা খাবারের ব্যবস্থা না থাকলে যখন ঘরের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, মনে করতে হবে আমি পরীক্ষার মধ্যে আমি ফেল করে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানা তুসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি সেই অর্থ সম্পদগুলা নষ্ট করে ক্ষয়ক্ষতি করে আমি তোমাদেরকে কি করব, পরীক্ষা করব। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মিল ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে যায়, অনেক বড় বড় দোকানের মধ্যে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয়ে যায়। এটা অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ করতে পারে। ওয়ানা তুসিম মিনাল আমওয়াল, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়ালা তুসিমিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, অনেক সময় মানুষ পরিশ্রম করে একটা বাগান তৈরি করে, ফলের বাগান, ক্ষেত খামারি করে ফসল উৎপন্ন করার জন্য চেষ্টা করে। সকল যখন একটা কৃষক যখন অনেক জমি চাষ করলো, হঠাৎ করে শিলা বৃষ্টি এসে তখন জমিগুলা ফসলগুলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন ওই কৃষক যদি আবুতাস যদি করে অনেক সময় বলে ফেলে দেয়, আল্লাহ কি শুধু আমার জমিগুলাই দেখলো আর অন্য কারো জমি দেখলো না? সবাই বলি নাউজুবিল্লাহ। এটা অনেক সময় আমরা বলি। কোন সন্তান যদি মারা যায় পানিতে পড়ে, নিজের চোখে দেখছা যে আমাদের গ্রামের একজন দেখলাম একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা পানিতে পড়ে মারা গেল। উনি জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহ শুধু আমার ছেলেটাকে দেখলো আর কাউকে দেখলো না। মানে আপনার ছেলে ঠিক থাকে, অন্য একটা ছেলে যদি পানিতে পড়ে আগুনে পড়ে মারা যায় তখন কোনো সমস্যা নেই। এইরকম কথা না, এইরকম কুফরি কথা বললে তখন ঈমান মনে করবে সাথে সাথে, মানুষের কিছু কথা এমন মুখ থেকে কথা বের হয় তখন মনে করবে কি সাথে সাথে ঈমান বের হয়ে যায়। একটা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কথা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা ইয়াতানাফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আমাদের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন, তারা ভিডিও সহকারে রেকর্ড করতেছে স্যাটেলাইটের মতো। আমরা মনে করতেছি যে হ্যাঁ হ্যাঁ এটা তো দেখি না। আমাদের এই তথ্য প্রযুক্তি আর 50 বছর 100 বছর আগে আপনি কল্পনা করেন, 100 বছর আগে ফিরে যান, 100 বছরের পৃথিবী আর 100 বছরের পরের পৃথিবী কত উন্নত। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ হ্যাঁ, আগে মনে করতাম যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কেমনে এত নিচে পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে দেখে, এটা কেমনে সম্ভব? এখন তো পুরো পৃথিবী হাতে মুঠায় দেখা যায়। রকেট পুরো পৃথিবী 12 মিনিটে পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। যে আল্লাহ তাআলা এত কিছু, কত পাওয়ারফুল ক্যামেরা, পানির নিচে কি হইতে যায় একবার সচক্ষে দেখা যায়। এমন চশমা তৈরি করেছে যেটা পানির নিচে আপনি এটাতে ডুব দিলে পানির মধ্যে কি কি আছে সব আপনি নিজে একবারে দিনের মতো আপনি দেখতে পাবেন। এইরকম বিদ্যা বুদ্ধি আল্লাহ তাআলা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সবাই বলে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটাই তো সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে আমি যখন বের করেছি তখন তোমাদের কোনো জ্ঞান ছিল না। লা তা'লামুনা শাইআ, আল্লাহ রাব্বুল এখানে ইলম শব্দ ব্যবহার করেছেন। ইলম মানে হলো জ্ঞান। আমাদের কোনো জ্ঞান ছিল না, কোনো কথা বলার শক্তি ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি তোমাদের জন্য আমি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং একটি অন্তর আমি তোমাদেরকে দান করলাম, যাতে তুমি কি করতে পারো, আমাকে বুঝতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যখন যারা এত বড় বড় ক্যামেরা, এত তথ্য প্রযুক্তি যারা তৈরি করেছে, যেভাবেই হোক তৈরি হয়েছে, তাদের জন্মের সূচনা যখন ছিল, যে এত বড় আবিষ্কারক ছিল, তার জীবনের সূচনাটা ছিল খুবই দুর্বল। তার কোনো ব্রেন ছিল না, কোনো মেধা ছিল না। এই মেধা আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ তাআলা বলেছে আমি তোমাকে এরকম মেধা, চিন্তা শক্তি আমি তোমাকে দান করেছি, আর শেষ পর্যন্ত তুমি আমাকে ভুলে যাও। এভাবে যারা ভুলে যাবে আল্লাহ তাআলা বলতেছে তাদের প্রভু কিয়ামতের দিন কি করবে? আল্লাহ তাআলাকে আল্লাহ ভুলে যাবে। আজকে আমি যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য করি,
আল্লাহ তাআলা কি ভুলে যায়? কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবে। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রাখে, বিরত রাখেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন ওই বান্দা বলবে, হে আমার প্রভু, লিমা হাশারতানি আ'মা, কেন তুমি আমাকে অন্ধ হিসেবে উঠালে? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি পৃথিবীর মধ্যে আমি চোখে দেখতাম, আমার দৃষ্টি শক্তি ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবেই আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেগুলো ভুলে গিয়েছো। তুমি যেহেতু ভুলে গিয়েছো পৃথিবীর মধ্যে, আজ আমি তোমাকে ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীতে যেহেতু আমাকে ভুলে গেছো, আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। এখান থেকে আমরা কি শিখলাম? যে গতকালকে ধরেন একটা 7 মাসের একটা ছেলে মারা গেছে। আমরা যারা এখানে নামাজ পড়েছি তারা হয়তো অনেকেই জেনেছি যে 7 মাসের বয়সের একটা বাচ্চা মারা গেল। এখন পিতা এটাই মনে করতে হবে যে তার হায়াতেই 7 মাস ছিল, কারণ ফেরেশতারা যখন আজরাইল আলাইহিস সালামকে যখন জান কবজ করা যখন দায়িত্ব যখন দেওয়া হয়, তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, আমি যে মানুষের জান কবজ করব, মানুষ তো আমাকে গালিগালাজ করবে, উল্টাপাল্টা কথা বলবে। তখন আল্লাহ তাআলা বলতেছে, তোমাকে কেউ গালিগালাজ করবে না, আমি এমন উসিলা দিয়ে পৃথিবীতে নিয়ে যাব, তোমার নাম এই মানুষ নিবে না। দেখবেন হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তো এইগুলা মানুষ কি করে আজরাইলকে দোষ দেয় নাকি অন্য কিছু কথা বলে? অবশ্যই তখন কি অন্য কিছু কথা বলে। এই জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। পিতা মাতাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, যে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। মানুষ কিভাবে সতর্কভাবে জীবনযাপন করবে। এখন এই মনে করা যাবে না যে আমার মৃত্যু তো অবশ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, আমি রোডের মাঝখান দিয়ে গাড়ি আসতেছে, আপনি নিজের ইচ্ছাতে দৌড় দিতেছেন, এরকম বলে চলবে না। মানে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকা অবস্থায় যা হবে মনে করতে হবে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। তো এইভাবে আল্লাহ তাআলা কি করবেন? বান্দাকে বিভিন্ন ভাবে কি করবেন? পরীক্ষা করবে। একটা হলো আপনার ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে এবং অর্থ সম্পদ নষ্ট করে, ফসল ফসাদি নষ্ট করে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন যে তাদেরকে আপনি কি করেন? সুসংবাদ দিন। কিসের? জান্নাতের সুসংবাদ দিন। এইজন্য সূরাতুল আনফালের প্রথম যে আমরা আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে কয়েকটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। একটা হলো যখন আমি যে মুমিন বান্দা, এটা পরিচয়টা কি? যখন আমি আল্লাহ তাআলার কথা বলবো, স্মরণ করব, তখন মনে করতে হবে এই আল্লাহ তাআলার কথা স্মরণ করার সাথে সাথে আমার অন্তর কি হবে? কেঁপে উঠবে। অনেক সময় দেখবেন, অনেক সময় বেশি জিকির আজকার করতে করতে অনেক সময় কি হয়ে যায়? জিকির আজকার করতে করতে অনেক সময় দেখা যায় মনের মধ্যে একটা স্পিড থাকে, শরীর কি মানে কেঁপে উঠে। যারা নীরবে, নির্জনে, নিস্তব্ধে যারা জিকির আজকার করে, তখন কি তাদের এই অবস্থাটা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরেকটা আলামত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলার কথাগুলো শুনে, তখন এই কথা শোনার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের ঈমান কি পায়? বৃদ্ধি পায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, এবং তারা বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে কি করে? ভরসা করে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি করে না? মিস করে না। কিন্তু অনেক সময় দেখা যায়
আমরা এই পাঁচটা গুণের সাথে আমরা কি থাকি না, একেবারে সম্পৃক্ত থাকি না। হয় দেখা যায় আমি কি করি, নামাজ পড়ি কিন্তু দাস সদকা করি না, আবার দেখা যায় অনেক সময় দাস সদকা করি কিন্তু নামাজ আমি ঠিক মতো আদায় করি না। এটা তাহলে প্রকৃত পক্ষে কি না, মুমিন না। এরপর আল্লাহ তাআলা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেয়া রিজিক থেকে তারা কি করে, আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যাদের মধ্যে এই পাঁচটা গুণ পাওয়া যাবে তারাই হবে কি প্রকৃত পক্ষে কি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এখন খরচ করে কিভাবে, আল্লাহ তাআলা এটা বলেন শুধু দলীয় অবস্থায় আমার কাছে যখন টাকা পয়সা আসবে সেই অবস্থায় শুধু খরচ করব, নাকি অভাব বন্টনে খরচ করতে হবে? কথা বলে অভাব বন্টনে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কি করতে হবে, খরচ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তি হলো, ইহসানকারী ব্যক্তি হলো তাই যারা কি করে সুখে থাকলেও অভাব থাকলেও সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় থাকলেও তারা কি করে, আল্লাহর রাস্তায় খরচ করে। الذين ينفقون بالسراء والضراء والكاظمين والغيظ والعافين عن الناس, এবং নিজেদের রাগে কন্ট্রোল করে রাখেন, নিজেদের রাগে কি করে, কন্ট্রোল করে রাখে। والغيظ والعافين عن الناس, এবং মানুষকে কি করে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে অনেক সময় দেখা যায় আমরা খরচ করতে কার্পণ্য অবলম্বন করি। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাআলা এটাও বলেন যে তোমাদের ধন অর্থ সম্পদ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পরীক্ষা। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি, আল্লাহ তাআলা বলেছেন যার অন্তরকে, যার মনটাকে কার্পণ্য থেকে আল্লাহ তাআলা রক্ষা করলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কি সফলকাম। সুবহানাল্লাহ। আর কিয়ামতের মধ্যে সবচেয়ে, কিয়ামতের অনেক আলামতের মধ্যে এটাও একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুলকা শুহু, যে মানুষের অন্তর কি হয়ে যাবে, কৃপণতা অবলম্বন হয়ে যাবে। মানুষ কিপটেমি করবে, তাদের অন্তর কৃপণতায় ভরে যাবে। যখন এইরকম অবস্থা যখন হয়ে যাবে তখন মনে করতে তুমি কি করো, কিয়ামতের অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুলকা শুহু, আজকে দেখা যায় যে সাহাবীরা দেখে, সাহাবীরা ঈমান আনার কারণে তারা জীবনের সব কিছু কি করছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন, বিলিয়ে দিয়েছেন। জান এবং মালকে তারা পরোয়াই করে না, কারণ এই জান এবং মাল এই পৃথিবীতে আমরা চিরস্থায়ীভাবে আমরা থাকবো না। যেমন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কথোপকথন করছেন, দিনের আলোচনা করছেন। হঠাৎ করে এক ব্যক্তি উপস্থিত হলো, তার গায়ে তালিযুক্ত ছেঁড়া কাপড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে কেঁদে ফেললেন, তার চোখ থেকে পানি ঝরলো। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই আমার সাহাবীরা বলতো এই লোকটার অবস্থা কেমন ছিল? সে হলো মুসআব। এই মুসআব যখন ইসলাম গ্রহণ করার পূর্বে তার জীবনযাপন ছিল খুবই শৌখিন, প্রাচুর্যময় জীবন ছিল। তিনি ধনাঢ্য পরিবারের, অভিজাত পরিবারের একজন আদরের সন্তান ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার জীবনের সব কিছু তিনি কি করলেন, আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। এখন সে বর্তমান একটি তালিযুক্ত ছেঁড়া কাপড় পরিধান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে তুমি অপেক্ষা করো যখন মানুষ কি করবে, কোন ধরনের অভাব অনটন থাকবে না। সকাল বেলায় এক জোড়া কাপড় পরিধান করবে, বিকাল বেলায় আরেক জোড়া কাপড় পরিধান করবে। আর এমন সময় আসবে মানুষের অভাব থাকবে না। তখন উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমাদের জন্য খুবই ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, না, এটা তোমাদের জন্য কখনো ভালো হবে না।
এখন তোমরা যে অবস্থার মধ্যে আছো, অভাবন্টনের মধ্যে আছো, এই অভাবন্টন তোমাদের ওই প্রাচুর্য জীবন থেকে অনেক উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুসআব একজন ধনী পরিবারে শিল্পপতির একজন ছেলে ছিলেন। আমরা বলি উসমান গনি। গনি মানে কি রিচ ম্যান, অর্থাৎ আপনার যারা বড় লোক, যারা শিল্পপতি, তাদেরকে আরবিতে গনি বলে। যে উসমান গনি একজন শিল্পপতি ছিলেন, অথচ দানের ক্ষেত্রে তার ছিল কি বিশাল। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা তো সবাই জানে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি মহিলা ছিলেন। তারপরও তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান যখন আসে, তখন তার জীবনে সব কিছু কি করলেন? খরচ করে ফেললেন। তা আমরা তো ওই সাহাবী, আমরা তো ওই নবীর উম্মত নাকি অন্য নবীর উম্মত? ওই নবীর উম্মতই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করতেন না? এই প্রাচুর্য ভোগবিলাসীগুলো কামনা করতেন না। আর আমরা শুধু কামনা করি আমার কত টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন হবে, সেই চিন্তা করি। কিন্তু এটাও আমরা জানি যে আমার এই অর্থ সম্পদ মৃত্যু হওয়ার সাথে সাথে সব শেষ। যে ক্ষমতা তো থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন যে তারা কাহানি সুলতানিয়া, যে তুমি এত ক্ষমতা করো, এই ক্ষমতাই তোমাকে একদিন কি করে? তোমাকে ধ্বংস করবে। এত অর্থ সম্পদ করো, মা আগনি আননি মালিয়া, যে অর্থ সম্পদ কি করবে না? কোনো কাজেই লাগবে না, কোনো কাজে আসবে না। এই অর্থ সম্পদ কাজে কখন লাগবে? যখন অর্থ সম্পদকে সঠিকভাবে সঠিক জায়গায় যখন খরচ করা হবে, তখন হলো কি আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে আমি আপনি কি করব? উত্তীর্ণ হয়ে যাব। এই জন্য এগুলা তো আসলে বলার বিষয় না। এগুলা আসলে যে আল্লাহ রাস্তায় দান করে, এগুলা আসলে বলার বিষয়। এগুলা ঈমান থাকলে এমনিতেই অটোমেটিকলি, আজকে যদি সাহাবীদের মধ্যে আমাদের ঈমান যদি থাকতো, তাহলে এই আপনার যত টাকা মালিক হয়েছেন, অন্তত না হইলেও 10 ভাগের 1 ভাগ হইলেও এই মাহফিলের জন্য খরচ করা হইতো। আজকে তো আমাদের তো ঈমান নাই। আজকে ওই পরিমাণ আমার ঈমান নাই যে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরেও আমাদের অন্তর কি ওঠে না? কেঁপে ওঠে না। এই জন্য এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। মনে করতে হবে যাদের অন্তর এভাবে কাঁপন অবস্থায় থাকে, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা হয়ে যাবে কি? জাহান্নামবাসী হয়ে যাবে। এবং এই অর্থ সম্পদই কিয়ামতের দিন আগুনের মধ্যে পুড়ে লোহার আকৃতি ধারণ করে একটা পাত বানানো হবে, এবং পাত দিয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হবে বিভিন্ন অংশের মধ্যে, হাতে, পিঠে, কপালে। আর জিজ্ঞাসা করা হবে যে স্বাদ এখন তুমি গ্রহণ করে, যে অর্থ সম্পদ তুমি সঞ্চয় করেছো, এর স্বাদ তুমি কি করে ভক্ষণ করো? কারণ ইতিপূর্বে যত ধনাঢ্য ব্যক্তি আছে, মারা গেলে সাথে সাথে সবাই আসে, এটা আমরা সবাই জানি। এই জন্য ঈমানদারদের সবথেকে বড় পরিচয় হচ্ছে যখন যেটা প্রয়োজন সেই কাজে আপনার কি করতে হবে? আগায় আসতে হবে। এই কাজে আগায় আসতে হবে। এখন আমাদের একটা খরচ করার একটা কি সময়, একটা বাৎসরিক একটা আলমনগর হাউজিং পুরো এলাকার মধ্যে এটা একটা রহমত বরকতের একটা জরিয়া। তা আমরা যদি এটার মধ্যে যদি আমরা অংশগ্রহণ যদি না করি, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করবে, অবশ্যই আমাদের সম্মুখীন হতে হবে। এবং এটা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ এলাকার মধ্যে এটা হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা, এবং মসজিদ মাদ্রাসা ভিত্তিক হয়ে আপনার কি ওয়াজ মাহফিলটা হচ্ছে এখানে। এই জন্য এটা নিজের ইচ্ছায় আজকে হচ্ছে আপনার শেষ জুমা, অর্থাৎ এই 5-6 তারিখের ওয়াজ মাহফিলের শেষ জুমা। হয়তো আগামী সপ্তাহে আপনাকে আর বলা হবে না যে আপনি ওয়াজ মাহফিলের জন্য টাকা দেন। এরকম হইতে পারে আপনি এই 2025 সালের জানুয়ারি 5-6 তারিখের মাহফিলের দান আগামী বছর আপনি পৃথিবীতে নাও থাকতে পারেন। এই 1 বছরে অনেক মানুষ কিন্তু মারা গেছে, নাকি মারা যায় নাই? প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মানুষ পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে চলে যায়। এই জন্য কার কখন ডাক আসে এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য সুস্থ থাকা অবস্থায়, আমার ব্রেন সুস্থ থাকা অবস্থায়, স্মৃতিশক্তি ভালো থাকা অবস্থায় স্বইচ্ছায় স্বজ্ঞানে আমি কি করি? আল্লাহ রাস্তায় দান করি। আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করুন। আমিন। সবাই জোরে সরে বলেন আমিন। এই জন্য আজকে হচ্ছে আমাদের 15তম তাফসীরুল কোরআন মাহফিলের